গতকালই চণ্ডীপুরে গিয়েছিলেন চন্দ্রনাথ রথ। গতকাল দুপুরে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন চন্দ্রনাথ। নন্দীগ্রাম থেকে চণ্ডীপুরে যান তিনি। দুপুরে চণ্ডীপুরে চন্দ্রনাথকে সংবর্ধনা দেওয়া হয়। আরো ডিটেল জানবো, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, গতকাল কখন গিয়েছিলেন চন্দ্রনাথ রথ, কতক্ষণ সেখানে ছিলেন? দেখো, মূলত গতকাল নন্দীগ্রামে সম্বর্ধনা ছিল শুভেন্দু অধিকারী, একাধিক সভা ছিল, সেখানেও তিনি কিন্তু গিয়েছিলেন। তারপরে শুভেন্দু অধিকারী কলকাতা চলে গেলে তারপরে তিনি কিন্তু নিজেকে বলা যায় যে এলাকা থেকে ভূমিপুত্র সেই চণ্ডীপুরে নিজে থেকে যান। 12টা থেকে 3টে পর্যন্ত এখানে বন্ধু বান্ধব এবং তার পরিচিত বিজেপির একটি সম্বর্ধনা সভাতেও তিনি যোগ দেন। সেখানেই তিনি সম্বর্ধিত হন। সেই ছবি আমরা দেখাচ্ছি, দেখবে। সেখানে নানা কথাও বলে গেছেন। সেই মানুষ যিনি কিনা 12টা থেকে 3টে পর্যন্ত চণ্ডীপুরে থাকলেন, তারপর চলে গেলেন, কিন্তু সেই তারই মৃত্যু সংবাদ রাতে হলো। বিষয়টিকে মেনে নিতে পারছেন না কেউ, কারণ সবাই দাঁড়িয়ে বিভিন্ন তার যে কথা বক্তব্য রাখা সবটাই কিন্তু সবাই মনে করে বলছেন, মনে করছে সেসব কথা। তার সব কথা নিয়ে কিন্তু চর্চা চলছে এবং সকলেই চাইছেন কিন্তু দোষীরা শাস্তি পাক, দোষীদের খোঁজ করুক পুলিশ, দ্রুততার সঙ্গে তাদের বিচারও করা হোক। এই যে ঘটনা, এই ঘটনা সামনে আসার পর থেকেই রীতিমতো দেখা গেছে যে সবার মধ্যে একটা দাবি, সেই দাবি হলো যেন যে কোনোভাবেই যেন গ্রেপ্তার করা হয়, অপরাধীদের চিহ্নিত করা হয় এবং চিহ্নিত করে মূল অভিযুক্ত আসামিদেরকে যেন শাস্তি দেওয়া হয়। এই যে প্রসঙ্গ, সেটা কিন্তু যারা বলছেন গতকাল তার সঙ্গে থাকা সভায়, তারা বারবার করে দাবি করছেন চণ্ডীপুর এই দাবিতে সরব এবং তারা বলছেন এমন ঘটনা ভাবা যায় না। তরতাজা একজন যুবক ব্যক্তি, তিনি কাজ নিয়েই থাকেন, উন্নয়নের কাজ নিয়ে থাকেন, সেখানে যথেষ্টই পরিচিত, এখানে সকলকার সঙ্গে যথেষ্টই যোগাযোগও ভালো এবং সেই তিনি গতকাল মাকে ফোন করে বলেছিলেন নন্দীগ্রাম থেকে ফিরে তোমার হাতে রান্না খেতে চাই। সেই চণ্ডীপুরে মা খাবার নিয়েও যান, সেখানে গিয়ে খেয়ে তিনি কিন্তু সভা করেই একেবারে কলকাতা গেলেন। কিন্তু সেই কলকাতা যাওয়া ছেলেটির যে মৃত্যু সংবাদ এভাবে ফিরে আসবে কেউই ভাবতে পারেনি। উনি আমাদের চণ্ডীপুরের অভিভাবক ছিলেন। যেহেতু আমরা একটা বিরাট জয় লাভ করেছি, তার আনন্দে উনি আমাদের সঙ্গে মিলিত হতে এসেছিলেন এবং আমাদেরকে বার্তা দিলেন যে যাতে আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখি। দুপুর 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত উনি আমাদের সঙ্গে ছিলেন। এই যে ঘটনা আমরা মানতে পারছি না, পরিকল্পিতভাবে আমাদের দাদাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা এর বিচার চাই। আপনার জয়ের পেছনে তো বিরাট ভূমিকা ছিল চন্দ্র। হ্যাঁ, বিরাট ভূমিকা ছিল। ও যে আমাকে ইন্সপায়ার করেছে। আমি তো রাজনীতিতে ছিলাম না কোনোদিনই। ও বলতো কি করতে হবে না করতে হবে, কোনটা জিনিস আপনাকে সামনে তুলে ধরতে হবে, আমাকে গাইড করতো। আমার পুরো গাইড ছিল ওই। আমি এখন কি করে এই যে সামলাবো সেটা আমি বুঝতেই পারছি না। অপরাধী ধরা পড়ুক এবং তার সময়োচিত শাস্তি হোক।